আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। সামাজিক ভাতা প্রদানের দীর্ঘসূত্রিতা এবং অনিয়মের অভিযোগ তুলে কৈলাসহরে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল জেলা কংগ্রেস। মঙ্গলবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায় কংগ্রেস নেতৃত্ব। ভাতা বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলে অবিলম্বে বকেয়া ভাতা প্রদানের দাবি জানানো হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধায়ক বীরজিৎ সিনহা। মঙ্গলবার দুপুরে কৈলাসহরের টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা কংগ্রেস। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ে এসে পৌঁছায়। সেখানে অফিস প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শনের পর এক প্রতিনিধি দল মহকুমা শাসক শান্তিময় দেববর্মার কাছে ডেপুটেশন প্রদান করেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, রুনু মিয়া, অভিজিৎ দেবনাথ, রতন দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। মিছিল শুরুর আগে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বীরজিৎ সিনহা অভিযোগ করেন, গত ৩ মাস ধরে রাজ্যের বহু সামাজিক ভাতা প্রাপক ভাতা পাচ্ছেন না। এর ফলে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা মহিলা, প্রতিবন্ধী ও দৃষ্টিহীন ব্যক্তিরা চরম আর্থিক সংকটে পড়েছেন। আর্থিক সংস্থান আছে বলেই তো এই হাজার হাজার বৃদ্ধ, বৃদ্ধা, বিকলাঙ্গ, স্বামী পরিত্যক্তা, বিধবা, অন্ধ তাদের ভাতা চালু করা হয়েছে। কিন্তু দেখা যায় 5 মাস 6 মাস বন্ধ করার পরে এই অসহায় বৃদ্ধরা অফিসে তিনি আরও অভিযোগ করেন, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে রাজনৈতিক বিবেচনায় ভাতা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের ভূমিকারও তীব্র সমালোচনা করেন কংগ্রেস বিধায়ক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সামাজিক ভাতা প্রদান শুরু না হলে আগামী দিনে হাজার হাজার কর্মী সমর্থককে নিয়ে আগরতলায় বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট।